প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, এইমাত্রই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলো। কাদের টাকা ঢুকলো, কাদের টাকা ঢুকলো না, কেন টাকা ঢুকলো না, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বল প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে শেয়ার করব সেই টপিকগুলো হলো, আজকে 1 জুলাই এইমাত্রই কিন্তু টাকা ঢুকলো অন্নপূর্ণা যোজনার। সেটা তোমরা কিভাবে জানতে পারবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো, এবং সেটা কিন্তু সরাসরি দেখিয়ে দেবো। তার পাশাপাশি কাদের টাকা ঢুকলো না, কী জন্য টাকা ঢুকলো না, আগামী দিনে কি টাকা ঢুকবে, সেটাও কিন্তু তোমাদের মাঝে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। দেখো, তোমাদেরকে বলে রাখি, যাদের 24 বছরের বয়সের কম আছে এবং অথচ অনলাইনে আবেদন করেছেন ফ্রেশারভাবে, তাদের কিন্তু টাকা ঢুকবে না, ঠিক আছে। এবং তার পাশাপাশি বলে রাখি, যাদের 24 বছর হয়ে গেছে তারপরেও তোমরা অনলাইনে ফ্রেশারভাবে আবেদন করেছো, তাদেরকেও কিন্তু টাকা ঢুকবে না। তাহলে এখানে তোমাদেরকে প্রশ্ন থেকে যাচ্ছে যে কাদের তাহলে টাকা ঢুকবে। কেবলমাত্র তাদেরই টাকা ঢুকবে যারা ইতিপূর্বে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছেন, তাদেরই কিন্তু টাকা ঢুকবে। সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হবে। তাহলে কাদের টাকা ঢুকবে, ইতিপূর্বে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের কিন্তু সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, ডিবিটি লিঙ্কের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। আর কারা টাকা পাবে না, যে সকল নতুন আবেদনকারী অর্থাৎ নতুনভাবে আবেদন করেছেন, বা 24 বছরের কম বয়সী মহিলারা আবেদন করেছেন, বা 24 বছর হয়ে গেছে মহিলারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, ঠিক আছে। এইবার অনেকের প্রশ্ন থেকে যাচ্ছে যে ইতিপূর্বে আমরা বিগত বছর থেকে আমরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতাম, তবু আজকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অন্নপূর্ণা যোজনার। তো তোমাদেরকে বলে রাখি, আজকে 1 জুলাই 11:30 থেকে ট্রেজারি অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করছে। ঠিক 5:30 পর্যন্ত কিন্তু ট্রান্সফার হবে। তারপরে আবার আগামীকাল থেকে কিন্তু যথারীতি যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়নি সেইগুলোকেই কিন্তু দেওয়া হবে। এরকম 3 দিন ধরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, ঠিক আছে। যে আজকে ঢুকেনি বলে এই না যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না বা অন্নপূর্ণা যোজনার টাকা আমি পেলাম না, এরকম বিষয় নয়। 3 দিন ধরে পর্যন্ত তোমরা অপেক্ষা করতে পারবে, ঠিক আছে, 3 দিন। তো তারপরে তোমাদেরকে বলে রাখি, আজকে যে টাকা ঢুকলো এর সত্যতা কী বা এর প্রুফ কী, সেটা কিন্তু আমি সরাসরি তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে রাখি, আজকে যে টাকাটা ঢুকলো তার প্রমাণ হচ্ছে, তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, সেই অনলাইনে যে মোবাইল নাম্বারটা ইনপুট করেছিলে অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারে কিন্তু সরাসরি SMS এসেছে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা ট্রান্সফার করা হলো, ঠিক আছে। এবং এখান থেকেও তোমরা জানতে পারবে, দ্বিতীয়ত তোমরা জানতে পারবে, তোমাদের যদি কোনো রকম ফোনপে থেকে থাকে সেই ফোনপেতে কিন্তু তোমরা সরাসরি চেক করতে পারবে। এবং তৃতীয়ত, তোমাদের যদি কোনো রকম ইওনো SBI থাকে, ইওনো SBI অ্যাপস থাকে, যে সমস্ত মহিলা ক্যান্ডিডেটদের SBI ব্যাংকে বই আছে তাদের ক্ষেত্রে ইওনো SBI একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে কিনা। এবং তোমরা সরাসরি CSC সেন্টারে গিয়েও কিন্তু তোমরা জানতে পারবে, বা ছোটোখাটো যে সমস্ত ব্যাংক শাখা আছে সেখানে গিয়েও জানতে পারবে। যদি মেসেজ তোমাদের ফোনে না আসে তাহলে কিন্তু এই প্রসেসগুলো, আর যদি মেসেজ আসে সরাসরি তোমরা কিন্তু জানতে পারবে যে মেসেজের মাধ্যমে তোমাদের টাকা ঢুকেছে। তো আজকে ন্যাচারালি আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি যে টাকা ঢুকেছে কি ঢোকেনি, ঠিক আছে, এর সত্যতা কি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আমার মেসেজ বক্স। জাস্ট এই মেসেজ বক্সে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট কিন্তু আমার একটা মেসেজ এসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মেসেজ এসছে, 5:56 কিন্তু এই মেসেজটা এসছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে। এখানে কিন্তু সরাসরি লেখা আছে, অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
এখানে কিন্তু সুস্পষ্ট লেখা আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকেই প্রশ্ন থাকতে পারে যেটা হয়তো ফেক। এটা কিন্তু ফেক না, এটা একদম রিয়েল। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তরফ থেকে অর্থাৎ ট্রেজারির মাধ্যমে কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু ট্রান্সফার করা হয়েছে। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপ করার সময় যে নম্বরটা তোমরা ইনপুট করেছিলে অর্থাৎ যে মোবাইল নম্বরটা দিয়েছিলে সেই মোবাইল নম্বরে কিন্তু সরাসরি এরকম SMS আসছে একটা করে, ঠিক আছে? যাদের টাকা আজকে ঢুকেছে তাদের কিন্তু এরকম SMS আসছে। এবং বাই দ্য বাই যদি SMS না আসে সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফোনপে আদারওয়াইজ যেসব অ্যাপস আছে সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি জানতে পারবে। যেমন ফোনপের মাধ্যমে চেক করে তোমরা জানতে পারবে, বা CSCর মাধ্যমে তোমরা চেক করে জানতে পারবে, বা ব্যাংকে তোমাদের ব্যাংকের পাসবই আপডেট করে কিন্তু সরাসরি জানতে পারবে। তো আজকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ঢুকেছে, তো সরাসরি এইভাবে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। অফিসিয়ালভাবে কিন্তু কোনো রকম জানার প্রসেস নেই, বা স্ট্যাটাস চেক করেও কিন্তু আমরা জানতে পারবো না, সেরকম কোনো রকম কিন্তু অফিসিয়ালভাবে চেক করার কোনো প্রসেস নেই। তো সরাসরি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।